মায়ের কাছে যাচ্ছ, পিছু না ডেকে কি থাকতে পারি? একবার সামনে থেকে এমন বেশে বউটাকে দেখবো না? হয়েছে হয়েছে, সব বুঝেছি। এখন আর জল খাবার পাবে না। হ্যাঁ, আমি মায়ের পুজোটা দিয়ে আসি, তারপর এসে জল খাবার বানিয়ে দেবো। হ্যাঁ, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর। ব্রাদার ব্রাদার লুক, গোপাল ভাঁড়ের বউ আসিতেছে। ওয়াও, such beautiful woman! কি সুন্দর কালো রঙের কুচকুচে হেয়ার, দেখলেই মন ভরিয়া যায়। ইয়েস, গোপাল ভাঁড়ের বউয়ের মাথায় মনে হইতেছে এই রাজ্যের বাকি স্ত্রী লোকদের থেকে অনেক বেশি লম্বা কেশ। যা করিতে চাইছো তা অনায়াসেই করিতে পারিবে। লেটস গো। আমাদের একবার উনাকে বাজাইয়া দেখিতে হইবে। ইয়েস। ওকে, তারপর সরাসরি প্রস্তাব। হেই, ওয়েট 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 ওয়েট, গোপাল আসিতেছে। একটু 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 দাঁড়াইয়া যাও। হোল্ড হোল্ড। কি গো, তুমি চলে এলে যে? হ্যাঁ, আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো? তোমার তো পাত্তাই নেই। আর তা ঠাকুরকে কি বললে গিন্নি? এই বললাম আমার স্বামীকে বাড়ির পেছনে একটা নতুন ইদারা তৈরি করার জন্য বেশ কিছু থলি মোহর পাঠিয়ে দাও। তা যা বলেছো, হাতে মোহর এলেই নতুন ইদারাটা বানিয়ে ফেলবো, বুঝলে? আমাকে মেরে ফেললো গো। আর তোর জ্বালাতন সহ্য করবো না। মেয়ে মানুষ এদিকে মাথায় তো একটাও চুল নেই, কি করে তোর বিয়ে দেবো বলতো? তোকে তোকে আর এই গ্রামে থাকতে হবে না। এ কি অনাচার! মাথার চুল নেই বলে মেয়েটাকে গ্রাম থেকে বার করে দিচ্ছে। হ্যাঁ? ব্রাদার, মেয়েটার মাথায় চুল নাই। ইহারা তার জন্য বার করিয়া দিচ্ছে। কি ক্রুয়েল! এসব কি অসভ্যতামি আপনাদের? ওকে বার করে দিচ্ছেন কেন? হ্যাঁ, ওর মাথায় চুল নেই, তাই পাত্রপক্ষের ওকে পছন্দ হচ্ছে না। তাই প্রথমে ওকে বাড়ি থেকে বের করেছি, এবার এবার গ্রাম থেকে বের করব। বছর বছর কেটে যাচ্ছে, বিয়েও হচ্ছে না, তাই আর ঘরে রাখবো না। আমার কঠিন অসুখে সব চুল উঠে গেছে গোপাল দাদা, আমাকে আমাকে আপনি বাঁচান। আমার বাবা নেই বলে এই পাড়ার তুতো জেঠু কাকা মিলে আমাকে গ্রাম ছাড়া করছে। কেউ আজ তোকে বাঁচাবে না। তোকে আজ বার করেই ছাড়বো। কি এত বড় সাহস! দেখি দেখি, মুরত থাকলে আমার সামনে দিয়ে বের করো তো দেখি। হ্যাঁ? গিন্নি, আমি একটা লাঠি এনে দিচ্ছি, তুমি লাঠি পেটা করো এদের। হ্যাঁ। এই পালা পালা পালা, হঠাৎ ছাড়া দল পালা। সাবাস গিন্নি, সাবাস! নারী শক্তি, সাবাস! প্রণাম নেবেন দাদা মশাই, মা ঠাকুরন, আপনার আমাকে বাঁচালেন। কিন্তু আমি এখন থাকবো কোথায়? কেন আমার বাড়িতে থাকবে? যতদিন না কিছু পাকাপাকি ব্যবস্থা হয় তুমি ওখানেই থাকবে। হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। এর পরের মিশন গোপালের বাড়ি। ইয়েস। তাহলে এই প্রস্তাবটা অতি উত্তম বলো। নবাবের দেওয়া প্রস্তাব অতি খাসা। নিজে নিজের স্ত্রীকে নিয়ে রূপচর্চায় বসা। আমার স্ত্রীকে বাবা বেশি ঘষা মাজা করতে হয় না। ও এমনিতেই সুন্দরী, একেবারে প্রাকৃতিক সৌন্দর্য। আমি আর নিজের মুখে রানীমার তারিফ করছি না, সরাসরি প্রতিযোগিতাতেই বোঝা যাবে। দেখা যাক কার সেরা স্ত্রী, মহারাজের না মন্ত্রীর। হ্যাঁ, হ্যাঁ, সেইটাই সেইটাই দেখার। দেখার। মহারাজ, আসতে পারি? আরে এসো এসো। কি ব্যাপার, আজ তোমার এত দেরি হলো যে? আর বলবেন না মহারাজ, এক অবলা মেয়ের মাথার চুল নেই বলে তার বাড়ির লোক তাকে রাজ্যের বাইরে বের করে দিতে যাচ্ছিল। তারপর মেয়েটিকে আমি আর আমার স্ত্রী মিলে ওদের খপ্পর থেকে রক্ষা করে এলাম। মেয়ের মাথায় চুল না থাকলে তো খুবই মুশকিল। কেশ অর্ধেক বেশ। এদিকে দেখুন, আমার মাথায় যে চুল নেই, তাই বলে আমাকে কিন্তু কেউ রাজ্য ছাড়া করেনি মহারাজ। হক কথা মন্ত্রী, একটু দৃষ্টিটা বদলাও। যাকে মহারাজ, তা আজকে কি নিয়ে আলোচনা চলছিল? নবাব বাহাদুর আমাদের রাজ্যের স্ত্রী লোকদের নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমাদের রাজ্যে যে স্ত্রী বা মহিলা ওনার আর বেগমের চোখে সব থেকে সুন্দরী বলে বিবেচিত হবেন, তিনি সেরা সুন্দরীর তকমা পাবেন।
বাহ, বেশ অভিনব প্রতিযোগিতা তো। কি তাহলে এই প্রতিযোগিতায় কারুর আপত্তি নেই তো? না 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 সবাই সবাই রাজি। রাজি। বেশ বেশ বেশ, তাহলে যে যা স্ত্রীকে নিয়ে প্রস্তুতি নাও। নবাব বাহাদুর হয়তো 10-12 দিন পরেই এই প্রতিযোগিতার আয়োজন করবেন। এই রকম কায়দায় আঁচড়াবে নাকি ওরকম করে? হুম? ও মা গো, এটা কি দেখছি? হ্যাঁ গো, তোমার মাথার ব্যামো হলো নাকি? না, দেখছি লম্বা চুলে কোন দিকে সিথি কাটলে ভালো লাগবে। লম্বা চুল? তোমার মাথায় তো ছোট চুল, আর আমার শাড়ি জড়িয়ে কি করছো বলো তো, বলো। নিজের মাথায় লম্বা চুল হয়েছে কল্পনা করছি। হে ভগবান, কোথায় আছো? আমায় বাঁচাও। আমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, সে মেয়ে না ছেলে ভুলে গেছে। আরে 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 গিন্নি, করো কি? আমি ঠিক আছি, এ সব কিছুই আমি তোমার জন্য করছি গিন্নি। মানে ব্যাপারখানা কি একটু বলবে? নিশ্চয়ই বলবো। আসলে সামনেই নবাবের দ্বারা আয়োজিত সেরা সুন্দরী প্রতিযোগিতা আছে, তাই আমি মনে মনে তোমায় কল্পনা করে দেখছিলাম যে কোন দিকে সিথি করলে তোমায় সব থেকে সুন্দরী দেখাবে। আহা, মরে যাই, আমার স্বামী আমায় নিয়ে এত ভাবে। বারে তুমি আমার সবেধন নীলমণি না? এবারে কিন্তু আমি লজ্জা পাচ্ছি। কালকে থেকে পরিচর্যা শুরু করে দাও। আর পারি না বাবা, পারি না। দেখুন, আমরাও একদম সত্যি বলিতেছি, আমাদের কথায় এক ফোঁটাও মিথ্যা নাই। ভালো করিয়া ভাবুন, আপনার এই একটা কাজে দেশের ও দশের খুবই উপকার হইবে। ইয়েস, ইয়া, আপনারা আমার ঠকাচ্ছেন না তো? আপনাদের মতো সাদা মুখোদের আমার একটুও বিশ্বাস হয় না। হ্যাঁ, আপনি সর্বদা আমাদের ডেরাতে গিয়ে নজর রাখিতে পারিবেন। ইয়েস, তখনই দেখিতে পারিবেন এবং বুঝিতে পারিবেন আপনি কতখানি একটা মহৎ কাজ করিয়াছেন। আশা করি আমরাও পরীক্ষায় সফল হইব। ডেরায় গিয়ে যদি মনে করেন আমাদের মুখের কথা সহিত কাজে আপনি কোনো মিল দেখিতে পারিতেছেন না, তাহলে সরাসরি রাস্তায় নামিয়া সব কথা সাধারণ জনগণকে বলিয়া দিবেন। কিন্তু যদি দেখেন সব ঠিকঠাক, তাহলে দয়া করিয়া মুখটা ওই নির্দিষ্ট দিন পর্যন্ত বন্ধ রাখিবেন। কালকে বেলায় তাহলে মেয়েটাকে সঙ্গে লইয়া আপনি আমাদের ডেরায় চলিয়া আসুন, আর এই নিন আপনার মোহর। এদিক সেই দিক যদি বেগতিক দেখি, আমার ওই মুড়ো ঝাঁটা দিয়ে ঝাঁটাবো। হ্যাঁ, বলে দিলাম। বিশ্বাস রাখুন, কালকে দেখা হইবে। কিরে, তোদের কি ব্যাপার? বাড়ির বাইরে খেলছিস কেন? হ্যাঁ, দিদা কি বাড়িতে ঢুকতে দেয়নি নাকি? না, তোমাদের বাড়িতে দুখানা সাহেব এসেছিল, দেখলাম দিদা ব্যস্ত আছে, কথা বলছে, তাই আমরা ঢুকতে পারিনি। কি বলছিস? আমার বাড়িতে সাহেব এসেছিল? হ্যাঁ দাদু। এ কি সর্বনাশ! গিন্নি, ও গিন্নি, কি ব্যাপার? এসব পোটলা পুটলি কিসের? জামা কাপড়ের। তা তুমি কি রাগ করে চলে যাচ্ছ নাকি? আমাদের তো কোনো ঝগড়া হয়নি গিন্নি। ওরে বাবা না, কালকে মেয়েটাকে ইংরেজদের ডেরায় নিয়ে যাব, তাই আমার পুরনো কিছু জামা কাপড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হুট করে ইংরেজদের ডেরায় যাবে মানেটা কি? আমি তো কিছুই বুঝছি না। আজ দুইজন সাহেব এসেছিল, তারা আমাদের রাজ্যের অবলা মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করতে চায় গো। হ্যাঁ, তা আমার সাথে কথা না বলে তোমার সাথে বলতে এলে যে? সব ঠিকঠাক তো গিন্নি? রাস্তায় সেই দিন আমায় ঝ্যাঁটা হাঁটতে দেখেছিল ওই দুজন, তাই আমার সাথে কথা বললো। হ্যাঁ, কোনো বদ মতলব নেই তো? আমার কিন্তু ওদেরকে বিশ্বাস হয় না। তুমি অত চিন্তা করো না, চিন্তা করো না। এছাড়া আজে বাজে কিছু দেখলেই আমার ঝ্যাঁটা আর তোমার জোগাড় করে আনা ওই লাঠিখানা আছে না। হ্যাঁ, ঠিক আছে গিন্নি, সবকিছু বুঝে শুনে করো, কিন্তু আমি সব সময় তোমার পাশে আছি, বুঝলে?
সুপ্রভাত সুপ্রভাত, আসুন আসুন। দয়া করে নিঃসংকোচে আসুন। আপনি মেয়েটিকে